আসসালামু আলাইকুম, আমি ডক্টর ইফতেখার। গার্জিয়ানরা আমার চেম্বারে আসে কিছু বাচ্চাদেরকে নিয়ে। বাচ্চা বলতে বলছি 6 বছর থেকে 15 বছর পর্যন্ত বাচ্চা অথবা শিশু, যেই ক্যাটাগরিতে আমরা ফেলি না কেন, এদেরকে নিয়ে আসে একটা বিশাল সমস্যা নিয়ে। সমস্যাটা কি? সমস্যাটা হচ্ছে কি পিঠে ব্যথা, ব্যাক পেইন। তো এইসব ক্ষেত্রে বেশিরভাগই কোনো এটিওলজি বা কারণ কিন্তু খুঁজে পাওয়া যায় না। অর্থাৎ মেডিকেলীয় ভাষায় কোনো ডিফর্মিটি, কোনো সমস্যা, কোনো বাত, অন্য কোনো এটিওলজি কিন্তু থাকে না। যেই কারণটা আমরা পাই, যে হিস্ট্রিটা আমরা পাই, যে বাচ্চার কাঁধে রেগুলারলি কন্টিনিউয়াসলি স্কুল থেকে যেই ব্যাগের বোঝাটা চাপানো হয়, যে ওজন সহ যে ব্যাগটা বাচ্চাকে ক্যারি করতে হয় স্কুলে, এটাই হচ্ছে কি ওয়ান অফ দ্য মেইন কজ এবং ওয়ান অ্যান্ড অনলি কজ, যেই কারণে বাচ্চার হচ্ছে কি পিঠে ব্যথা হচ্ছে। আমরা কিন্তু ইউরোপ কান্ট্রি অথবা বাইরের কান্ট্রিতে কিন্তু এই ট্রেডিশন দেখি না যে বাচ্চারা হচ্ছে স্কুলে ব্যাগ নিয়ে যাবে। ওদের দেশে বাচ্চাদের জন্য আলাদা সেলফ থাকে এবং সেখানে কিন্তু বই থাকে স্টোর করা এক সেটে, আর বাসায় থাকে হচ্ছে আরেক সেট। সো বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু এই ক্ষেত্রে বাইরের দেশে লং টাইম ওজন ক্যারি করা অথবা কাঁধে ব্যাগ নেওয়ার এই ট্রেডিশনটা বা এই প্রচলনটা নাই। এই না থাকার কারণটা কিন্তু বাচ্চাদেরকে কিন্তু এই পিঠে ব্যথার দিকে যে ঠেলে দেয়, অথবা পরবর্তীতে বয়স হওয়ার পরে যে ক্রনিক একটা ব্যাক পেইন থাকে, সেই সমস্যাটার থেকে কিন্তু ঠেলে দেয় না বাইরের দেশে। কিন্তু আমাদের ট্রেডিশন বা আমাদের স্কুলে যে পরিমাণ ছোটোবেলা থেকে কাঁধে ব্যাগ চাপানো হয় এবং কাঁধে হচ্ছে গিয়ে যে ওজনটা চাপিয়ে দেওয়া হয়, এটা কিন্তু ওয়ান অফ দ্য কজ যে ক্রনিক একটা ব্যাক পেইনের জন্য। সো প্যারেন্টসদের ক্ষেত্রে অথবা গার্জিয়ানদের ক্ষেত্রে একটা অ্যাডভাইস আমার পক্ষ থেকে অ্যাজ এ অর্থোপেডিক সার্জন হিসাবে, যে বাচ্চা স্কুলে যাচ্ছে আপনার, এবং স্কুলে ঠিক কতটুকু ওজনের ব্যাগ নিয়ে যাচ্ছে, এটা পসিবল হলে আজকেই একটু ওজন দিয়ে দেখেন। এটা যদি 3 কেজির বেশি হয়, অর্থাৎ বাচ্চার পিঠের ব্যাগের বই খাতার ওজন যদি 3 কেজির বেশি হয়, তাহলে এটা অবশ্যই আপনাকে রিডিউস করে আনতে হবে, যেটা যেই ম্যানারেই হতে পারে। হয়তোবা খাতার পরিমাণ কমিয়ে অথবা বইটা কিছুটা কমিয়ে দিয়ে, অথবা আপনি ক্যারি করে। এই ওজনটা 3 কেজির বেশি কখনোই হতে পারবে না বাচ্চার পিঠে। আর দ্বিতীয়ত যে অ্যাডভাইসটা, বাচ্চাদেরকে কখনোই আপনার সিঙ্গেল কাঁধে ব্যাগ নিতে দিবেন না। অর্থাৎ 2টা ফিতাসহ 2 কাঁধেই যেন প্রপারলি ব্যালেন্স করে যে স্কুল ব্যাগগুলি পাওয়া যায়, সেই ব্যাগগুলি যেন ইউজ করে, তাহলে 2টা কাঁধে ভারসাম্য মেনটেন হয় এবং ওজনটা ইকুয়ালি ডিস্ট্রিবিউট হয়, ব্যাক পেইনের সম্ভাবনাটা কমে। কিন্তু যদি এক সাইডে কাঁধে ব্যাগ নেয়, তাহলে কিন্তু যদি ওজনটা বেশি থাকে, সেক্ষেত্রে কিন্তু পিঠে ব্যথার সম্ভাবনা অনেক বেশি। তাহলে যে অ্যাডভাইসটা, এক হচ্ছে আপনার বাচ্চার বই খাতার ওজনটা একটু মেপে দেখবেন যে এক্স্যাক্টলি বাচ্চা প্রতিদিন কয় কেজি বই নিয়ে স্কুলে যাচ্ছে। আর দ্বিতীয়ত 2 কাঁধের হচ্ছে স্কুল ব্যাগ ব্যবহার করবেন। আর এই 2টা রুল যদি আপনি ফলো করতে পারেন, তাহলে কিন্তু আপনি মোটামুটি বলতে পারেন যে আপনার বাচ্চা ইন ফিউচারে, আশা করা যায় ইনশাল্লাহ, পিঠে ব্যথা বা কাঁধে ব্যথা নিয়ে 15-20 বছরের মধ্যে কখনোই ডাক্তারের কাছে যেতে হবে না।